আজকে যখন নাতিরা দুজন যাইয়া কবরের উপরে চাবি বসছে, নানাজি ভিতর থেকে জিজ্ঞাসা করেন, নাতিরা এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা? নাতিরা কয়, নানা যান আম্মু আমাদেরকে পাঠাই দিয়েছেন আপনার কাছে। নানা যান কয়, নাতিরা বুঝলা না, তাড়াতাড়ি আবার ঘরে যাও, বেশি করে মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকো। আজকের পরে মাকে আর দুনিয়াতে পাইবা না, মায়ের চেহারা দেখতে পাইবা না, তাড়াতাড়ি ঘরে যাও, মায়ের চেহারার দিকে বেশি করে তাকাইয়া থাকো। এই কথা শুনি নাতিরা দুজন দৌড় দিছে ঘরের দিকে, দৌড়াইতে দৌড়াইতে আবার ঘরে গেছে। যাইয়া এবার নাতিরাও কান্দে, ছেলেরা দুজন কান্দে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করে, বাবা তোমরা কেন কান্দো? বেটারা দুজনে আম্মু আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানাজান আমাদেরকে সব বলে দিছে, আমরা জানি গেছি আজকের পরে আর আপনাকে আমরা দুনিয়াতে পাবো না। আমার ভাইরা দোস্ত বাপ, এই করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর বাড়ি গেছে। জ্বরের তাপে উনি কাঁপা শুরু হয়েছে, আর দাঁড়াই থাকতে পারে না, বিছানার মধ্যে শুইয়া পড়ছে। আমার ভাইরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, ও আমার বেটা হাসান, তোমার আব্বারে একটু ডাকিয়ে আনো, তোমার আব্বার সাথে আমার কথা আছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে এনেছে। আনার পরে ফাতেমা কয়, আলী আপনার সাথে আমার দুইটা কথা আছে। কয়, কি কথা কও না? কয়, এক নম্বর কথা হইল, আমি যেদিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হইয়া আসছি, সেই দিন থেকে আপনার কোনো খেদমত করতে পারি নাই, কোনো হক আদায় করতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে এই কারণে যদি আপনি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করেন, আমি কন্যার কারণে আমার আব্বা রহমাতুল্লিল আলামিন কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কিয়ামতের ময়দানে শর্মিন্দা হোক। আপনার হাত ধরি আপনি আমাকে জিন্দা থাকতে একটু মাফ করে দিলেন কিনা বলেন না? আমার ভাইরা দোস্ত বাপ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গপ করে ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরে কয়, ফাতেমা তুমি এটা কি কইলা? যেদিন থেকে আল্লাহু আকবার আমি তোমাকে আমার স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি, আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তুমি তো রহমতুল লিল আলামিনের কন্যা, তুমি তো দুজাহানের সম্রাটের মেয়ে, আমি কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করি মায়া করি আমার হাতে তোমারে উঠাইয়া দিছে। যেদিন থেকে তোমাকে আমি ঘরে নিয়ে আসছি, সেই দিন থেকে আজকে পর্যন্ত পেট ভরাইয়া এক বেলা খানাও তো তোমারে খাওয়াইতে। আল্লাহ জোড়া জোড়া বানাইছেন, বেহেশত দোজখ এক জোড়া, দুনিয়া আখিরাত এক জোড়া, রাত দিন এক জোড়া, চন্দ্র সূর্য এক জোড়া, আলো অন্ধকার এক জোড়া, কালো সুন্দর এক জোড়া, পিতা মিঠা এক জোড়া, সব জোড়া জোড়া। তোর মধ্যে আশরাফুল মাখলুকাত ইনসান, মানুষ, এই মানুষকে আল্লাহ পাক বানাইছেন জোড়া, নারী পুরুষ, নারী পুরুষ এক জোড়া। মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন পুরুষদের বাম পাশের পাঁজরের যে নরম বা হাড় আছে এই হাড় দিয়া। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, উঠলে স্টেজে একলে স্টেজে ডুলে হরে ওয়াইদুল কাদের স্টেজের না নিন্দু আসে আইন আমার ছড়িয়ে যাওয়া ডুলে নারী পুরুষ এক জোড়া। এক জোড়া কিলে বানাইল আল্লাহ পাক। এই সৃষ্টি জগৎকে তৈরি করছেন মহব্বতের ধাতু দিয়া। কি দিয়া? মহব্বতের ধাতু দিয়া। তো মহব্বত করবেন লাই টু সাইড লাগে, টু সাইড। সিঙ্গেল সাইডে মহব্বত হয় না, ডবল সাইড লাগে। প্রেমিক প্রেমিকা,
প্রেমিক প্রেমাস্পদ, হাবিব মাহবুব, বন্ধু বান্ধব, দুই সাইড লাগে, এক সাইডে মহব্বত হয় না। এই কারণে মানুষকে আল্লাহ পাক যে জীবন দান করেছেন, পার্থিব জীবন, এই জীবনের ভিতরে মানুষের জীবন চলাটা শান্তিময় হয় না, সুখময় হয় না সিঙ্গেল জীবন যাপনে। সিঙ্গেল জীবন যাপনে মানুষের জীবনটা শান্তিময় হয় না। মানুষের জীবনটা শান্তিময় হওয়ার জন্য একটা জীবন সঙ্গী লাগে। পুরুষ হইলে সঙ্গিনী আর মহিলা হইলে সঙ্গী, দুইজন লাগে। তো ওই জায়গা মানুষের জীবনটা শান্তিময় হয়, সুখময় হয়। এটা আপনারা যারা দেশে থাকেন আপনারা বুঝতেন না। ওই যেগুন বিয়া করে 3 মাস পরে বিদেশ যাই গই, সেগুনেরা যে জিজ্ঞান গই, এটা বিদেশে সেগুনে এবারে সিঙ্গেল জীবন যাপন করতে সেগুনের কি হাসর গুজারে। হ্যাঁ, আপনারাও বুঝবেন। যেগুন বিয়া করি বাইক বথুই ঢাকা জায়গায় চাকরি করবে, সিটাং জায়গায় চাকরি করবে, খুলনা জায়গায়, সিলেট জায়গায় 15 দিন থেকে হাসর গুজারি যায়। দুইজনের দুই মুইতুন হাসর গুজারে, একজনের বাড়িতে হাসর গুজারে, আরেকজন হেডে হাসর গুজারে। কিনলে সিঙ্গেল যে সিঙ্গেল জীবন যাপনের মধ্যে মানুষের কি নাই, শান্তি নাই। মানুষকে আল্লাহ পাক বানাইছেন মদনীয়ত তবা করি। কি করি? মদনীয়ত তবা, ইসলামী সায়েন্সের একটা পারিভাষিক শব্দ, মদনীয়ত তবা। আল্লাহ পাক মানুষকে মদনীয়ত তবা করে বানাইছে। মদনীয়ত তবা মানে ইউনাইটেড জীবন যাপনে অভ্যস্ত, সম্মিলিত জীবন যাপনে অভ্যস্ত। সিঙ্গেল জীবন যাপনে মানুষ অভ্যস্ত না। আল্লাহু আকবার। দেখেন না, মানুষ পারিবারিক জীবনে অভ্যস্ত। এক ঘরের ভিতরে মা, বাপ, ভাই, ভাইয়ের বউ, বোন, এই সব মিলাইয়া একটা পরিবার, একটা পরিবার। এই পারিবারিক জীবন যাপনে মানুষকে অভ্যস্ত বানাইয়া আল্লাহ পাক পাঠাইছেন দুনিয়াতে। এই জন্য মানুষ মা বাপ থুই থাকতে পারে না, ভাই বোন থুই থাকতে পারে না, বহলা থুই থাকতে পারে না। নিয়ে পর্যন্ত কথা বুঝছেন? আপনারা তো মনে মনে কন হুজুর এখানে ওয়াজ নি করেন, এখানে কিয়া করেন, মনে মনে কন আর এখানে ওয়াজ নি। আরে ওয়াজ একখানা সামনে মুই শুনেন না। মানুষ ইউনাইটেড জীবন যাপনে অভ্যস্ত, সম্মিলিত জীবন যাপনে অভ্যস্ত। মানুষ সম্মিলিত জীবন যাপনে শান্তি অনুভব করে, কিন্তু এই শান্তিটা পাওয়া যায় কোন সময়? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জোড়া করেই বানাইছেন এবং সম্মিলিত জীবন যাপনে অভ্যস্ত করেই বানাইছেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ম নীতি অনুযায়ী মানুষ জীবন যাপন করে। তখন মানুষকে জীবন যাপন করার জন্য আল্লাহ পাক কিছু নিয়ম নীতিও দিয়েছেন, কিছু সামাজিক আইন কানুন দিয়েছেন। আল্লাহু আকবার। এই আইন কানুন নিয়ম নীতি ফলো করে যখন মানুষ জীবন যাপন করে তখন যাইয়া মানুষের জীবনটা শান্তিময় হয়। মনোযোগ আছেন? এই বলা এর কথা কর, মাটির মাঝখানে বই তোরা গপ মারোয়ারে গন কি সাহস। ওই জিয়া ভদ্র গায়ে ইয়া সোজা বই গেছে, ওই ইয়া অনেক সোজা হয়, ইয়া বিয়ে হয়ে গেছে এরা। মনোযোগ আছে না? আল্লাহ পাক মানুষের জীবনটা শান্তিময় হওয়ার জন্য কিছু নিয়ম নীতি দিছেন। জি, এই নিয়ম নীতিগুলোর মধ্যে একটা নিয়ম হইল মিরাসের বন্টন। মিরাসের বন্টন। বাপ মরে গেছে, জায়গা জমিন থুই গেছে, ঘর বাড়ি থুই গেছে, টেয়াউসা থুই গেছে, দোকানপাট থুই গেছে, এগুলা কনে কদ্দুরে হাইব, কেমনে বন্টন হইব, এটার কিছু বিধিবিধান
আছে। এইটা ফলো না করলে আর জীবন যাপনে শান্তি নেই। এই কামটা করে যে কিছু ভাই বেরাদর আমাদের দেশে আছে, জমিন রেকর্ড করবে সময় খালি বাইর গো নাম গুণ দে, বোনের গো নাম গুণ দে না, জি বোনের গো নাম গুণ দে না। এদিকে ভাই মরি গেছে, ওইদিকে বোন মরি গেছে। একদিকে আছে মামতো ভাই, আরেক দিকে আছে হুয়াতো ভাই হুয়াতো বোন। এখন হুয়াতো বোন হুয়াতো ভাই এরা মায়ের নেসবতে মাউর কাছে হক পাইব, মাউর কাছে হক পাইব। তো মাউজন মরি মারামারি লাগে, আর জীবন যাপনে শান্তি নাই। জীবন যাপন শান্তিময় হওয়ার জন্য আল্লাহ পাকের দেওয়া বিধিবিধান কি করতে হবে? অনুসরণ করতে হবে। এই শান্তির বিধিবিধান গুলোর মধ্যে একটা বিধানের নাম পর্দা। নাই মনোযোগ আছে? আল্লাহ পাকের দেওয়া নিয়ম কানুন গুলোর মধ্যে একটা নিয়ম কানুনের নাম কি? পর্দা। সবাই কর কি নিয়ম? পর্দা। আমরা দেশে একটা ভুল কথা প্রচলিত আছে, নারীর পর্দা, নারীর পর্দা। এই কথাটা আস্থা ভুল, আস্থা ভুল। পর্দা শুধু নারীর জন্য না, পর্দা নারী পুরুষ উভয়ের জন্য, নারী পুরুষ। প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন। আপনারা যারা ছোট থাকতে মাদ্রাসায় পড়েন না, আব্বাই 5 বছর 6 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি করায় না, আব্বাই 5 বছর 6 বছর বয়সে মাদ্রাসায় কি করে না? ভর্তি করায় না। আর আপনার তো এই সময় প্রতিবাদ করার ক্ষমতা আছিল না, প্রতিবাদ করার ক্ষমতা আছিল না। কিন্তু তোর টাওয়ার কুগে তোর ইয়ার সামনে টিয়ার আসেনি না, ইয়া কম ইয়ে কো এতে নিগো ইয়ারই জানে খবরদার উড়ে উড়ি করিল না, অল্প সময় কথা কোনো ডিস্টার্ব করিল না। কি কইতাম ছিল ভুলে গেছে। পুরুষ এবং মহিলার উভয়ের জন্য কি আছে? এই যে কোরআন শরীফের আয়াত, এটা তো আমি পড়ছি, আপনারা বুঝেন না, যারা মাদ্রাসায় পড়েন না ওনারা বুঝেন। ছোট থাকতে আব্বা যাদেরকে মাদ্রাসায় কি করে না ভর্তি করায় না, তারা তো আলেমুতো আর আলেমুতো নইলে কোরআন শরীফ বুঝবেন। কোরআন শরীফটা আরবি ভাষার কিতাব। এখন আরবি ভাষার ব্যাকরণ, গ্রামার, আরবি সাহিত্য, আরবি অভিধান এগুলা যদি না পড়ে তাহলে কোরআন শরীফ বুঝার সুযোগ নাই। এমনকি শুধু আপনারা না, যাদেরকে ভাষা আরবি আছিল হেতারাও শিক্ষক ছাড়া বুঝে না। তারা কোন সাহাবায়ে কেরাম, নবীজির সাহাবীগণ, ওনাদের ভাষা আরবি ছিল না। আরবি থাকার পরেও ওনারা কোরআন শরীফের জায়গায় জায়গায় নাজিল হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হইতে হয়েছে। যাই কয়, ইয়া রাসূলুল্লাহ, এই গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, আল্লাহ কইল যে মাগদুবি আলাইহিম এগুন কম, ওয়ালাদ দাল্লিন এগুন কম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় যে আল মাগদুবি আলাইহিম এগুন ইহুদি, আর ওয়ালাদ দাল্লিন এগুন কিয়া নাসারা। যতক্ষণ নবীজি কই দিন এতক্ষণ বুঝবে ক্ষমতা নাই। এও আপনারা আখেরি যেমন যারা মাদ্রাসায় পড়েন না, হয় অশিক্ষিত না হলে জেনারেল শিক্ষিত, যতক্ষণ একজন বিজ্ঞ আলেম বলি না দিবে এতক্ষণ কোরআন বুঝবেন না। আপনারা কইবেন হুজুর লাইব্রেরির বাংলা অনুবাদ আছে না?
বাংলা তফসির আছে না, গোড়ার দিন এই বাংলা অনুবাদ গ্রন্থ আর বাংলা তফসির গ্রন্থ দিয়ে আপনি কোরআন বুঝবেন না যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় না পড়বেন অথবা একজন যোগ্য আলেমের শরণাপন্ন না হবেন, বুঝবেন। যদি এমবিবিএস এর বই পড়ি এমবিবিএস হয়ে যেত তাহলে আর মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগতো না। কি কর ইঞ্জিনিয়ার একটা হে আলেম দাবি করে, ঘরের মধ্যে বুখারী শরীফ একটা রাখছে বাংলা, এটা পড়ে, এবার এটা পড়ি মসজিদে যাই, ইমাম সাহেবের লগে খটর 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 করে। কারণ বুখারী শরীফ কোন হানফি মাযহাবের কিতাব নয়, বুখারী শরীফের মধ্যে অনেক হাদিস আছে হানফি মাযহাবের বিরুদ্ধে। এবারে বাংলা বুখারী শরীফ ইয়া পড়ি যে ইমাম সাহেবের লগে খটর খটর করে, কয় হুজুর আপনারা যে আমিন আসতে কোন, বুখারী শরীফে তো আমিন জোরে কোয়ার হাদিস আছে। এবারে কি করে, হ্যাঁ এবারে তো মাদ্রাসা ছড়ে না, তো ইমাম সাহেবের লগে খটর খটর করে যে এটা ডাক্তারি কে আছে, ডাক্তারি সবসময় এখানে শুনে কিন্তু কিচ্ছু কোনোদিন কয় না। একদিন ঘটনাক্রমে ইঞ্জিনিয়ার সাহেবের মার অসুখ হয়েছে, ইঞ্জিনিয়ার সাহেব মারে লই গেছে ডাক্তারের কাছে, ডাক্তারে ডয়ারের তুন বই বার করে দিছে, কয় ধরেন ইয়া এমবিবিএস এর পাঠ্যপুস্তক, ইয়া হরি আপনার মারে বাইক লই যে চিকিৎসা করেন বই। এবার একবার স্যার যদি আমি ইয়া হরি চিকিৎসা করতাম তাহলে আপনার কাছে আইতাম না। ডাক্তার সাহেব তৈলে আপনি বাংলা বুখারী গিয়ে বই হরি ইমাম সাহেবের লগে যাই খটখড়ান কা, ইমাম সাহেবের লগে যাই খটখড়ান কা। যেমনি ভাবে এমবিবিএস এর বাংলা বই হরি ডাক্তার হওয়া যায় না, এমনি ভাবে বই বাংলা বুখারী হরি আলেম হওয়া যায় না। আলেমের শরণাপন্ন আপনাকে হইতেই হবে। আমি তেলাওয়াত করলাম, আপনারা তো বুঝেন না, এবারে আমি অনুবাদ করে দিই, এবারে আপনারা ফতোয়া দিয়েন। আল্লাহ রব্বুল আলামিন কয় কুল, আমার বন্ধু আপনি বলুন, লিল মুমিনিনা ঈমানদারদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচের দিকে অবনত করে, চোখ নিচের মুই করি আড়ে। পরের দামে যাই কয় আপনি বলুন লিল মুমিনাতি, ঈমানদার মহিলাদেরকে, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মহিলা এগুলো যখন চোখের নিচের মুই করি আড়ে, চোখের কি করি আড়ে কিলে কইছে এই কথা কইতে না। মানুষ যে সামাজিক জীবন যাপন করব, সোশ্যাল লাইফ লিড করব, মানুষ যে পারিবারিক জীবন যাপন করব, ফ্যামিলি লাইফ লিড করব, এর মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা আসা যাওয়ার পথে সামনাসামনি একজনে ক্রস করবো না করতে আল্লাহ কাছে যেসবে তুমি সামাজিক জীবন যাপনে এবং ফ্যামিলি পারিবারিক জীবন যাপনে হাঁটা চলার সময় একজনে ক্রস করবা, মনে করলে তোমরা দুইজন প্রাইভেট কার, তোমরা দুজন দুটা কি প্রাইভেট কার। ওই ড্রাইভারের করে জিজ্ঞাসা কই রাত্রে প্রাইভেট কার দুইজন একখান আরেক কানারে ক্রস করতে লাইটের হেডে দিয়ে রাখে না, ডিম করে, কি করে ডিম করে, ডিভারে দিয়ে চালায় কেয়া দোনোগা ড্রাইভার যদি লাইটের হেডে দিয়ে রাখে তো ইয়াও সামনের মুখ কিচ্ছু দেখতো না, ইয়াও সামনের মুখ কিচ্ছু দেখতো না, মানে দিব দাম করি এবারে অ্যাক্সিডেন্ট আল্লাহ কয় যে বান্দা তোমরা এরকম সামাজিক জীবন যাপনে পারিবারিক জীবন যাপনে যখন এক নারী আরেক নারীর ক্রস করবা, হ্যাঁ অতিক্রম করবা, তো হেডলাইট এবং দোনোগারের ডিভারে দিয়ে রাখিও, ডিম করে রাইও, উর্ফের মুখ তুলি রাইও না। যদি উর্ফের মুখ তুলি রাখো সাইড চোখ অত্তরে গেলে বই চোখ বড় শতান অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হইব। বুঝি যাকে কমছেন খালি নারীরই নিকছে না পুরুষেরও কইছে, তাহলে পর্দা শুধু নারীর লাগে না পুরুষের লাগে? এইটা বুঝতে আপনার করে আরেকটা জিনিস বুঝতে হবে, পর্দা তিন প্রকার।
পর্দা কয় প্রকার? তিন প্রকার। একটা হইল দৃষ্টির পর্দা, একটা হইল দৃষ্টি। আমার মুখে মুখে কন পর্দা কয় প্রকার? একটা হইল দৃষ্টির পর্দা, চোখের পর্দা। আর একটা হইল আওয়াজের পর্দা। কিসের পর্দা? আওয়াজের পর্দা। আর একটা হইল শরীরের পর্দা। আরেকটা হইল কি? শরীরের পর্দা। তাহলে পর্দা কয় প্রকার? তিন প্রকার। এখন যে আয়াতের তর্জমা করলাম আপনাদেরকে, এটা শরীরের পর্দা নি, আওয়াজের পর্দা নি, কিসের পর্দা? দৃষ্টির পর্দা। এটা কিসের পর্দা? দৃষ্টির পর্দা। এই পর্দা শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ উভয়ের জন্য? নারী পুরুষ উভয়ের জন্য। আল্লাহু আকবার। তবে একটা কথা আছে, এই পর্দা থেকে কিছু মানুষ এই পর্দার বাহিরে, এই পর্দার বাহিরে। এরকম দুইজন মানুষ আছে, যেই দুইজন মানুষ পারিবারিক জীবনযাপনে, সামাজিক জীবনযাপনে একজনে আরেকজনের ক্রস করতে হেডলাইট নিচের দিকে নামন লাগতো না, নামন লাগতো না। এই দুগা মানুষ কর, এই দুগা মানুষ হলো ওই দুইজন মানুষ যেই দুইজনের মধ্যে বিবাহ বন্ধন হারাম। বিবাহ বন্ধন হারাম বুঝে থাকলে বলুন তো, মা আর বেটা বিবাহ বন্ধন জায়েজ আছে? ভাই আর বোন বিবাহ বন্ধন জায়েজ আছে? বাপ আর বেটি বিবাহ বন্ধন জায়েজ আছে? আপন মামা আর ভাগ্নি বিবাহ বন্ধন জায়েজ আছে? আপন চাচা জেঠা আর ভাতিজি বিবাহ বন্ধন জায়েজ আছে? শাশুড়ি আর মেয়ের জামাই বিবাহ বন্ধন জায়েজ আছে? জায়েজ নাই। যেই মহিলার সাথে যেই পুরুষের বিবাহ বন্ধন জায়েজ নাই, সেই পুরুষ আর সেই মহিলা যদি এরকম রাস্তা অতিক্রম করে, চক্ষু নিচের দিকে করার প্রয়োজন নাই। বুঝছেন নি এবার? তাহলে চোখের পর্দা, দৃষ্টির পর্দা কাদের জন্য? যাদের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ, যারা একজন আরেকজনের বেগানা, একজন আরেকজনের বেগানা। যদি দুইজনের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ হয়, তাহলে দুইজন একজন আরেকজনের বেগানা ন, একজন আরেকজনের এগানা। কথা বুঝছেন না বুঝেন? আল্লাহু আকবার। তাহলে পর্দা শুধু নারীর না নারী পুরুষ উভয়ের? আমি যে আয়াত আজকে আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটা আওয়াজের পর্দার আয়াত তেলাওয়াত করছি। কিসের পর্দা? আওয়াজের পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী, ও নবীর স্ত্রীগণ, নবীর বিবিগণ, নবী পত্নীগণ। আমাদের নবীজি সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে মোট কয়টা বিয়ে করছেন? 11টা। মোট কয়টা বিয়ে করছেন? 11টা। নবীজির জীবদ্দশায় কয়জন স্ত্রী ইন্তেকাল করছেন? 2 জন। কয়জন? 2 জন। তাহলে নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় নবীজির স্ত্রীগণ কয়জন জিন্দা ছিলেন? 9 জন। 9 জন জিন্দা ছিলেন। এটা আপনারা জানলেন কেমনে? কথা কইেন। উত্তর তো সঠিক দিছেন। 2 জনে দেন আর 10 জনে দেন, 2 জনে সবাই পক্ষ থেকে ফরজে কিফায়া আদায় করে দিছে, কিন্তু উত্তর তো সঠিক। নবীজি জীবনে 11টা বিয়ে করছেন, ইন্তেকালের সময় 9 জন বিবি জিন্দা ছিলেন। এই কথাটা আপনারা জানলেন কেমনে? আলেমেরা কেমনে জানলেন? হাদিস, কোরআন ইত্যা আছে, কিসের দ্বারা জানলো? হাদিসের দ্বারা। তাহলে এটা একটা হাদিস, তো এটা একটা কি হাদিস? কোনটা? যে রসুল 11টা বিয়ে করছেন, 2 জন বিবি রসুলের জীবদ্দশায় ইন্তেকাল হয়ে গেছেন, নবীজির ইন্তেকালের সময় 9 জন বিবি জিন্দা ছিলেন। এটা একটা হাদিস। আপনি তো কোন, আপনি বলে আহলে হাদিস, আপনি আহলে কিয়া হাদিস, আপনি হাদিসওয়ালা, হাদিস অনুসারী, হাদিসের মাননেওয়ালা। তাহলে এইটা একটা হাদিস, আপনি এই 11টা বিয়ে করেন, হারবেন নি? একদম। 9টা বিয়ে করেন, হারবেন নি? একদম।
আপনার জন্য চারি বিয়ের উপরে অনুমতি নাই। গ্রামের মানুষে কন্যাই এমনি ফিডের তক্তা ভাঙিয়ে কথা বুঝেন না? দুগে করলে অত মানুষের সমাজ দিতে কানা কানা চোখে দেখে যাইবা লুচ্ছা, ঠিক না ভাই? ঠিক। আরে ইমাম কোন গায়ে দুই বিয়া করছে তো মুক্তাদি কতগুলো আবুজা আছে যে এগুলো এবারে হিসে দিন নামাজও উঠতে চায় না, হুজুর হিয়া তো বিয়া গিলে করে। আসলে চাহিদা পর্যন্ত করার অনুমতি আছে তো, কোন সময় যদি ইনসাফ করার গ্যারান্টি থাকে, যদি ইনসাফ করার কি থাকে গ্যারান্টি থাকে। যদি ইনসাফ করার গ্যারান্টি না থাকে তুই বিয়া করি এক সপ্তাহে 5 দিন যাই থাকবা বনওয়াগার কাছে পুরানগারে চিট করি হেলা দেখবা তোমার লাই আইয়ে না দুই বিয়া। তুই বিয়া দুগা করার পরে পরের ঘরের হুজ্জি গেলে ইয়ারে মাথাল তুই তুনো তুনো করবা, আগের ঘরের মাঝখানে সাইতে হবে কেন তোমার লাই আইয়ে না দুই বিয়া। ইনসাফ করার গ্যারান্টি থাকতে হবে। যদি ইনসাফ করার গ্যারান্টি থাকে তারপরেও বিয়ে কয়টার অনুমতি? 7টা। 11টা করা যাবে নি? এতে কয় যে তাহলে হাদিস, তাহলে হাদিস ইয়ার উপরে আমল কর। তাহলে বুঝা গেল সব হাদিসের উপরে আমল করা যায় না। আমল করার জন্য হাদিস ইয়া সুন্নতে পরিণত হওয়া লাগে, তারপরে হাদিস ইয়ার উপরে আমল করা যায়। কথা বুঝছেন না বুঝেন না? তাহলে যদি সুন্নতে পরিণত হওয়া লাগে তাহলে ওইটি হইব আহলে হাদিস না আহলে সুন্নত? কি হইতে হইব? আহলে সুন্নত। আর কি হইতে হইব? আহলে সুন্নত ওয়াল জামাআত। আই জামায়াতে সাহাবা, জামায়াতে সাহাবা, জামায়াতে সাহাবা হইতে হইব কি নেই যে হাদিস সুন্নতে পরিণত হয় সাহাবাদের আমলের দ্বারা। কিসের দ্বারা? সাহাবাদের আমলের দ্বারা। তুমি তালাশ করেছ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে 11টা করছে, কিন্তু 100 লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবীও 6টার উপরে বিয়ে করে নাই। এই জন্য নবীজি 11টা বিয়ে করছে, কিন্তু সুন্নত হইল সর্বোচ্চ 4 বিয়ে, এর উপরে বিয়ে করার অনুমতি নাই। তাহলে তুই আহলে হাদিস কেমনে হস? কথা বুঝছেন না বুঝেন না? ভাই ইয়াতে না বয়ানে তো একটা সালাম আলাইকুম। ইয়া নিসা আন-নবী, আল্লাহ কয় হে নবীর স্ত্রীগণ, হে আচ্ছা নবীর স্ত্রীগণ ইমানদারের কিয়া বেগুনে কম ইমানদারের কি মা, মারে হতে বিয়া করতে পারে না। এই জন্য নবীর স্ত্রীদের সাথে নবীর ইন্তেকালের পরে কোন সাহাবীর জন্য বিয়ে করা জায়েজ ছিল না, করে নাই। কেন? ওনারা উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, ইমানদারদের মা, ইমানদারদের কি মা। আচ্ছা আমরা আপনারা কনসেন সারা দুনিয়ার ইমানদার বেগুনুল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মানো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি মা? আমি আপনাদের কাছে ইনসাফ চাই, ইনসাফ, ইনসাফের সাথে উত্তর দিবেন। সমর্থনের কারণে পক্ষপাতিত্ব না, বিরোধিতার কারণে বিরোধিতা না, দলীয় কারণে ইসলামকে উপেক্ষা করা না, দলীয় কারণে ইসলামকে উপেক্ষা করা না, ইনসাফের সাথে উত্তর দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি যেই 9 জন জিন্দা ছিলেন নবীজির ইন্তেকালের সময়, ওনাদের মধ্যে আয়েশা একজন আসেনি না? আছে। শুধু আসেনি না, অন্যতম। নবীজির বিবিদের মধ্যে আয়েশা অন্যতম। আল্লাহু আকবার। মুসলিম মহিলাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ আলেম, মুসলিম মহিলাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ আলেম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মুসলমান নারী পুরুষদের মধ্যে মহিলাদের আমলের সাথে সম্পৃক্ত যত মাসালা আছে
এই মাসালাগুলার অর্ধেকের চেয়েও বেশি মাসালা সাব্যস্ত হয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিসের দ্বারা। এর চেয়ে বড় কথা কি জানেন? সাহাবী একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, মান আহাব্বুন নাস ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষটাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আয়েশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কয়? আয়েশা। ইন্তেকালের 2-3 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শোয়া মরজে মউত, বিবিরা সবাই চারিদিক থেকে গিরি বসা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মে সালমার দিকে তাকায়, একবার হাফসার দিকে তাকায়, একবার জয়নাব বিনতে জাহশের দিকে তাকায়। পরে আম্মা জানেরা বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না, আয়েশার ঘরে যাইতে চায়। বুঝতে পারছেন তো? বিবিরা সবাই এক বাক্যে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো দাবি নাই, আপনার যেই ঘরে মনে চায় সেই ঘরে যাইতে পারেন, আমরা অনুমতি দিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তাহলে আমার একটু আয়েশার ঘরে পৌঁছাই দিও, আমার একটু আয়েশার ঘরে কি করো, পৌঁছাই দিও। দেখেন, হকুকাত এক জিনিস আর দিলের মাইলান আরেক জিনিস। দিল অটোমেটিক মাইল হয়, দিল মানুষকে ইচ্ছা করি মাইল হয় না, জিজ্ঞাসা করি মাইল হয় না। তা আম্মা জানেরা সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকার ঘরে পৌঁছাই দিয়েছেন। শেষ পর্যন্ত নবীজির ইন্তেকাল হয়েছে কোথায়? কোথায়? আয়েশার ঘরে। কার ঘরে? আয়েশার ঘরে। কি অবস্থায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বুকের লগে ফিস্ট মোড়া এমনি হেলান দেওয়া ছিলেন, মাথা মোবারক আয়েশার কাঁধের উপরে আছে। عن عائشة رضي الله عنها قالت توفي النبي صلى الله عليه وسلم بين شدقتي أو كما قالت رضي الله عنها। عائشة أم المؤمنين কি? উম্মুল মুমিনিন। আচ্ছা, দুনিয়ার ভিতরে কোন জালেমের বাচ্চা জালেম নিজের মুসলমান দাবি করি যদি আয়েশারে পতিতে আর বেশ্যা কয়, এতে ইমানদার না কাফের? আমি ইনসাফের বাদ দিলাম আপনাদের উপর, ইনসাফের সাথে উত্তর দেন। এতে নিজেরাই ইমানদার দাবি করে, নিজের মুসলমান দাবি করে, বরং বিশ্ব মুসলিমের ঠিকাদারির দাবি করে। হে মনে করে হে ইসলাম, হে দেশের ইসলাম, দুনিয়ার সমস্ত ইসলামের থেকে উন্নত সুন্দর ইসলাম, কিন্তু হাতে আয়েশারে কয় বেশ্যা আর পতিতা। আমার কনসেপ্ট তাহলে এতে আয়েশা কি এতে মা হইল নি? মারা কেউ বেশ্যা কয়, মারা কেউ পতিতা কয়। যদি হাতে আয়েশারে উম্মুল মুমিনিন স্বীকার না করে বরং বেশ্যা আর পতিতা কয়, তাহলে এতে কি ইমানদারের কাতারে পড়েনি না কাফেরের কাতারে পড়ে? ও কথা বুঝছেন না বুঝেন? এখন বর্তমান ইরানের শিয়া যেগুন আছে, শিয়া ইসনা শারিয়া, শিয়া ইমামিয়া, এগুন বেগুনের আকীদা আর অন্তরের বিশ্বাস এই কথা যে আয়েশা পতিতার বিশ্বাস। এটা কই গেছে কনে, শিখাই গেছে কনে? এগুনের নেতা জিয়া মরি গেছে কই, প্রয়াত নেতা আয়াতুল্লাহ রহুল্লাহ কুমিনি। এই কথাটা কই গেছে? শুধু কই গেছে যেন লেখি গেছে। কি গেছে? লেখি গেছে। বইয়ের নাম কশফে আসরার, বইয়ের নাম কশফে আসরার, ফার্সি ভাষার বই। আমি আমার নিজের দুই চোখে, আল্লাহ সাক্ষী, আমি নিজের দুই চোখে এই বই পড়ি, তারপরে আপনাদেরকে বলতেছি, কোন শোনা কথা না। এবার আপনারা কোন যে আয়েশারে যদি কেউ গালাগালি করে, আয়েশারে যদি উম্মুল মুমিনিন না মানে, মা না মানে, বরং বেশ্যার পতিতা কয়, এতে ইমানদার নেই। সমস্ত নবীর স্ত্রীগণ ইমানদারদের কি মা, তোর মধ্যে আয়েশাও অন্তর্ভুক্ত। আয়েশাও কি অন্তর্ভুক্ত, ইমানদারদের মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইয়া নিসাআন নবী, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, লাস্তুন্না তোমরা নও, কাআহাদিন
যে কোনো একজনের মতো মিনান নিসা মহিলাদের থেকে, তোমরা দুনিয়ার অন্য মহিলাদের থেকে যে কোনো একজনের মতো নও। আনছে ওলাইকা শিক্ষিত হইলে আরেকখানে যে মূর্খ লগে যদি ক্যারাম বোর্ড খেলতে লাগে তো বাপে ডাকিয়া নেই কয় যে রে হুত তুই তো ওলাইগুনের মতো বলা না কয়নি, তুই কেন ওলাইগুনের লগে ক্যারাম বোর্ড খেলতে গেলি? তুই এখন তোর তোর শিক্ষাগত যোগ্যতা এগুলোর লগে যায়নি, এখন মূর্খ হলা তুই এগুলোর লগে গেছ ক্যারাম বোর্ড খেলতি, কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর স্ত্রীদের অভিভাবক সাজি কয় লাস্তুন্না কাহাদিন মিনান নিসা, ও নবী পত্নীগণ তোমরা তো দুনিয়ার অন্যান্য মহিলাদের মতো না। তোমাদের পজিশন, তোমাদের মাকাম, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান, তোমাদের ফজিলত বহু ঊর্ধ্বে, কারণ তোমরা দুজাহানের সম্রাটের স্ত্রী। বাবা, এই গ্রামের সাধারণ কৃষকের বউ আর এমপি সাহেবের বউর মর্যাদা সমান নেই। জি, একই মার্কেটের ভাই দুজন, একজন মেট্রিক পাস আর একজন MA পাস। জিয়া MA পাস করছে, হিয়া কদিন পরে এমপি মন্ত্রী হয়ে গেছে। কি হয়ে গেছে? মন্ত্রী হয়ে গেছে। অন জিয়া মন্ত্রী, এমপি মন্ত্রী হয়েছে হিয়ার বউ, আর মেট্রিক পাস জিয়া চাষাবাদ করে হিয়ার বউ। দোনোটা জাল না? দোনোটা কি জাল? বুঝি থাকলে কমছেন এই জাল দোনোগা ওই মন্ত্রীর বউ আছে, মেট্রিক পাস বউ, এখন ইজ্ঞার লগে মন খুলি ফ্রি কথাবার্তা কয়নি, ফ্রি চলাফেরা করেনি, বরং মন্ত্রীর বউ জিয়া হিয়া ওই জাল ছোটগার লগে গ্যাবারেটি দেখায়। কি করে? গ্যাবারেটি দেখায়, মানে তুইও এই ঘরের বউ আমিও এই ঘরের বউ, কিন্তু আমার মর্যাদা আর তোর মর্যাদা সমান ন। যদিও কাজটা ঠিক না, যদিও কাজটা কিনা ঠিক না, কারণ এইটা অহংকার। এটা কি অহংকার? অহংকার কিনা ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা দুনিয়ার অন্যান্য মহিলাদের মতো না, তোমরা দুজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তোমরা আমার সিলেক্টেড মহিলা। আমার কি সিলেক্টেড মহিলা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহা চরিত্রবান পুরুষের জন্য তোমাদের মতো মহা চরিত্রবান মহিলাদেরকে স্ত্রী হিসাবে নির্বাচিত করছি। যারা তারে আমার বন্ধুর স্ত্রী বানাই নাই। কথা কইতাম গেলে বহুত লম্বা হয়ে যাবো, এই কথা সেদিকে যাইতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও নবী পত্নীগণ তোমরা তো দুনিয়ার অন্যান্য মহিলার মতো না। ইনিত্তাকাইতুন্না, তোমরা যদি মুত্তাকি হইয়া থাকো, আল্লাহকে ভয় করে থাকো। আমাকে বুঝে থাকলে বলুন না, নবীজির স্ত্রীগণ মুত্তাকি ছিলেন কিনা? জি, পরহেজগার ছিলেন কিনা? যদি পরহেজগার নাই থাকেন তো নবীজির স্ত্রী হিসাবে আল্লাহ পাক চয়েস করলেন কেন? যে মহিলাটা মুত্তাকি না, এটারে নবীজির স্ত্রী হিসাবে আল্লাহ পাক সিলেক্ট করলেন কেন? এর দ্বারা বোঝা যায় যে আগে থেকেই নবী পত্নীরা কি মুত্তাকি, সর্বোচ্চ লেভেলের তাকওয়া ধারণকারিণী। এরপরেও আল্লাহ ধমকাই কয় ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগার হইয়া থাকো, ফালা তাখদা'না বিল কওল, ফালা তাখদা'না বিল কওল। আল্লাহ কয় ফালা তাখদা'না, তোমরা নরম করিও না। ফালা তাখদা'না, আপনারা বুঝার জন্য আমি শব্দে শব্দে অনুবাদ করতেছি, শব্দে শব্দে। ফালা তাখদা'না, আল্লাহ কয় ও নবীর স্ত্রীগণ তোমরা নরম করিও না। কিয়া নরম করিও না? বিল কওল, বিল কওল এটা আরবি গ্রামার অনুসারে বওয়াসতায়ে হরফে জর মফউলে বিহি। আপনারা আলেমেরা বুঝবো, বুঝছেন? এটা আরবি গ্রামার, বওয়াসতায়ে হরফে জর মফউলে বিহি। আয় ফালা তাখদা'না কাওলাকুন্না, ফালা তাখদা'না। ওই জানলেন শরীফ উল্টাইছে, আমি যেমনি কইছি এমনি আছে না নাই? ফালা তাখদা'না কাওলাকুন্না, ও নবীর স্ত্রীগণ তোমরা তোমাদের কথার আওয়াজকে ছোট করো, কথার আওয়াজকে নরম করো। কথার আওয়াজকে কি করো?
ছোট করো, নরম করো। ইলেই তুই যদি বড় বড় আওয়াজে কথা কও, মিষ্টি মিষ্টি আওয়াজে কথা কও, লেট বাই টেঙ্গাই টেঙ্গাই মিডিয়া মিডিয়া আলাপে কথা কও, আর এই কথার আওয়াজ যদি বেগানা হলার কানে যায়, হাতে দিল যদি বালা না থাকে, আল্লাহু আকবার, মানুষ বেগুনের দিল বালানো। মানুষ বেগুনের দিল কিনো বাজারে বাইগুন বেচেছে, বেগুন 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 বালানি না হকাইয়াও আছে কিছু, বাজারে মাছ বেচেছে বেগুন বালানি না কিছু মশাও আছে, এই দুগুণ আপেল বেচেছে আপেল বেগুনও তো বালানো কতগুণ একদিনা দিয়ে মশা আছে। আল্লাহ কয় বান্দা, মানুষ বেগুনের দিলও বালানো, মানুষ কতগুণ আছে দিলের ভিতরে রোগ আছে। দিলের ভিতরে কি আছে? রুগ্ন দিলেলা আসেনি, চোখ বেগুন বালানে, চোখ বেগুন বালানে, চোখ কতগুণ দুষ্ট চোখ আছে, দুষ্ট চোখ। আল্লাহু আকবার। কান বেগুন বালানো, কান বেগুন খারাপ কান কথা কিন আছে। হাত বেগুন বালানো, ওরে হাত বলতে সোরা হাত কতগুণ আছে, সোরা হাত। পাও বেগুন বালানো, পাও বেগুন লুচ্চা পাও কতগুলো আছে। দেখেন বালা নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মানুষ কতগুলো আছে যেগুলো দিলের ভিতরে রোগ। দিলের ভিতরে কি রোগ? এই অসুস্থ দিলওয়ালা মানুষের কানে যদি তোমার মিডিয়া মিডিয়া কথা এখন যায় পৌঁছায়, বড় বড় আওয়াজের কথাগুলা যায় পৌঁছায়, তো এই হেতে কি জানি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ, ফায়াতমা তামায়াতমাউ অর্থ কি? আলেমের গুরু জিজ্ঞান। লোভ করা, লালসা করা, লোভ করা, লালসা করা। আল্লাহ ফায়াতমা, অতঃপর লালসা করবে, লালসা করবে, তোমার দিকে লালসার দৃষ্টি দিবে ওই মানুষ আল্লাযী ফি কলবিহি মারাদ, যাতে দিলের ভিতরে রোগ। দিলের ভিতরে কি? আমার ভাইরা মুস্তাহাব, দুইজন মানুষের দিল একরকম না। কতগুণ অসুস্থ দিলওয়ালা আছে, কতগুণ সুস্থ দিলওয়ালা আছে, কতগুণের দিল বালা। আল্লাহু আকবার। আর কতগুণের দিল খারাপ। এই দিল খারাপ ওয়ালা মানুষের কানে, দিল খারাপ ওয়ালা ভলাইকার কানে, দিল খারাপ ওয়ালা যুবক একটার কানে তোমার বড্ডা বড্ডা আওয়াজের কথা এখন যদি ঢুকে, মিডিয়া মিডিয়া আওয়াজের কথা এখন যদি ঢুকে, তাহলে হাতের দিকে, হাতে তোমার দিকে লালসার হাত বাড়াইব। কি বাড়াইব? লালসার হাত বাড়াইব। ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। এখন প্রশ্ন জাগে, তাহলে কি দরকার হইলে বেগানা পুরুষের লাগে কথা কোন যাইতো না? দরকার হইলে আব্দুল করিম দুবাই থাকে, অনহুজি নতুন বিয়া করি ভাই তুমি গেছে, এখন হেতের বউয়ের স্বাস্থ্য দেবর, স্বাস্থ্য দেবর, তার মানে আব্দুল করিমের চাচাতো ভাই। হেতে জানে যে আব্দুল করিমের ঘরে নতুন জাল একখান আছে, অন ডলের হানি বন্যার হানি নামের, এখন জাল মারলে রাস্তার কিনারে মাছ উঠবো। এতে যাই বার কিনা দিঘা ওই কয়, রে আব্দুল করিমের বউ, বাবি সাহেব এই আপনার গো জালান দিয়েছেন। এগানানি না বেগানা? কথা কয় না, এগানা না বেগানা? বেগানা। অনগা জালিয়েন আব্দুল করিমের শ্বশুরে লই গেছে এক সপ্তাহ আগে। আছে যে ঠিক, ওই স্বাস্থ্য ভাইয়ে জানে যে এই কথা ঠিক, জাল আছে, কিন্তু এক সপ্তাহ আগে যে লই গেছে আব্দুল করিমের শ্বশুরে, ইতির বাপে, এই কথা তো আর আব্দুল করিমে জানে না। অন যদি কথার উত্তর নদী, তাহলেও স্বাস্থ্য ভাই খেটবো, কইব ওরে বাউরে কত অহংকার রে, কত তো কয় না, খেপতো না, কথা নকলিও খেটবো। আর যদি কয় জাল নাই দিতান্ন, তাহলেও খেপবো। এখন দরকারি কথা নিয়ম স্বাস্থ্য ভাই বেগানা কইতে হইব, কিন্তু কইতে হইব যে সামনাসামনি না, বেড়াল আড়ালের তুন, বেড়াল আড়ালের তুন দরকারি কথা বেগানার লগে বেড়ার আড়ালের তুন, পর্দার আড়ালের তুন কইতে হইব। কইতে হইব যে কেমনে কইব? 3 রকমের কথা আছে। কথা কয় রকম? একটা কথা হইলো কর্কশ, আর একটা কথা হইলো একেবারে মিডিয়া। একটা কথা কি কর্কশ, আর একটা কথা একেবারে মিডিয়া, আর একটা কথা হইলো মিডিয়াম কথা, আর একটা কথা কি মিডিয়াম কথা। মনোযোগ আছে? কথা 3 প্রকার।
একটা কথা হইল প্রশ্ন একটা উত্তর তিনটা, প্রশ্ন একটা উত্তর তিনটা। আর একটা কথা হইল প্রশ্ন একটা উত্তর নাই, উত্তর নাই, খামুশ। আর একটা কথা হইল প্রশ্ন একটা উত্তর একটা, প্রশ্ন একটা উত্তর একটা। তাহলে কত তিন প্রকার হলো না? প্রথম ভাগে একটা কথা কর্কশ, একটা কথা মিষ্টি, আর একটা কথা মিডিয়াম। দ্বিতীয় ভাগে একটা প্রশ্নের উত্তর, একটা প্রশ্নের তিনটা উত্তর, একটা প্রশ্নের একেবারে নাই উত্তর, আর একটা প্রশ্নের একটা উত্তর। আল্লাহ কয়, ও নবীর স্ত্রীগণ, বেগানার লগে বেগানার সাথে যদি তোমাদের কথা বলার দরকার হয় তাহলে কথা কেমনে কইবে, আর কথা কইতেইব, না কইলে তোমার অহংকারী মনে করব, তোমার দিকে আবার দুশ্মনীর হাত বাড়াইব, তোমার এসিড মারি দিব, দিব এসিড মারি দিব। আর যদি তুমি একেবারে কর্কশ ভাষায় কথা কও, সেন্ট্রালের উপরের দিকে তুলি, যদি তো একবারে সেন্ট্রাল দিয়ে ফিরি দিব, হাতে আরেকদিন তোমার এসিড মারি দিব। তাহলে একেবারে কর্কশ ভাষায় কথা বলা যাবে না, আর কথা না বলিও থাকা যাবে না। আল্লাহ কয় তাহলে কথা কুচিব, দরকারি কথা বেগানার লগে, কিন্তু কেমনে কইবা? ওয়াকুলনা কাওলাম মারুফা, মারুফ কথা কইবা, মারুফ কথা। মুফাসসিরিন ইকরাম রাহিমাহুল্লাহ কয় মারুফ কথা কোন কথা? কয় যেই কথা কর্কশ না, যেই কথা মিষ্টিও না, মিডিয়াম সাধারণ গলায় কথা কইবা, সাধারণ গলায় একেবারে হাসি হাসি লেটবাই লেটবাই, দুলা ভাই, তালতো ভাই, খালতো ভাই, কাস্তো ভাই, মমতো ভাই, হুয়াতো ভাই, একেবারে সামনাসামনি বেটকাই বেটকাই কথা কনের দরকার কি? আর তুই নচিনলিও বলাই গিয়ে তোমার লগে দরকারি কথা কইতো স্যার, কি কয় হাতে শুনো না, টুকুর করে স্যান্ডেল হাতে লইয়ালেও দরকার কি? এটা কর্কশ, এটারও দরকার নাই, মিডিয়া কথারও দরকার নাই, মিডিয়াম কথা কইবা, খাওয়ালে মারুফ। মিডিয়াম কথা কোনটা? কয় যে একটা প্রশ্নের একটা উত্তর দিবা, একটা প্রশ্নের তিনটা উত্তর দিও না। একটা প্রশ্নের তিনটা উত্তর দিলে হাতে মনে করবো তুমি হাতের প্রস্তাবে এগ্রি, এবারে তোমার দিকে লালসার হাত বাড়াইবো। আর একেবারে নমাতিও খাইও না, কথার উত্তর দিবে, একটা প্রশ্নের একটা উত্তর। আর কর্কশ ভাষায় কথা কইবা না, মিষ্টি ভাষায় কথা কইবা না, কাউলে মারুফ কইবা, সাধারণ গলায় সাধারণ উত্তর দিবা। ওয়াকুলনা কাওলাম মারুফা। ও বেরা দুস্তাবাব, আমার মা বোনদেরকে আমি একটু বলি, আল্লাহু আকবার। এর দ্বারা কি বোঝা গেল? যে মহিলাদের গলার আওয়াজ, মহিলাদের কণ্ঠস্বর, এটা কিন্তু হেজাব, এটা কিন্তু কি হেজাব, পর্দা। অতএব শরীরের যেরকম পর্দা আছে, আওয়াজেরও পর্দা আছে, কথারও পর্দা আছে, কণ্ঠস্বর কি আছে? পর্দা আছে। আমার ভাইরা দোস্তাবাব, একটু পরে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী পত্নীগণ, তোমরা অবস্থান করবা তোমাদের ঘরে। তোমরা অবস্থান করবা কোথায়? তোমাদের ঘরে। ওয়া কারনা, ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না, এবং তোমরা অবস্থান করবা তোমাদের ঘরে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে বর্বর যুগের মহিলারা দূষিত করিও না। আগের আয়াতে আল্লাহ বলছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। ও দুনিয়ার ইমানদার মহিলারা, তোমার যৌবন, তোমার রূপ, তোমার সৌন্দর্য, এটা তোমার স্বামীর আমানত। স্বামীর কি আমানত? এই আমানতকে তুমি স্বামী ছাড়া অন্য কারো সামনে উন্মুক্ত করতে পারবে না, স্বামী ছাড়া অন্য কারো সামনে বিকশিত করতে পারবে না, স্বামী ছাড়া অন্য কারো সামনে প্রকাশিত করতে পারবে না। নিজের চেহারা, নিজের শরীর, আল্লাহু আকবার, কোন বেগানার সামনে খুলতে পারবে না, কোন বেগানার সামনে দেখাইতে পারবে না। আমার মায়েরা ও আমার বোনেরা, আপনারা পর্দা করেন কি? গুনার ডিমার পর্দা করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, নবীজির কলিজার টুকরা, নয়নের মণি, আল্লাহু আকবার, বেহেশতি মহিলাদের সরদার হযরত ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের সময় যোহরের নামাজের পরে, আল্লাহু আকবার, কয়দিন পর্যন্ত ফাতেমা জ্বরে আক্রান্ত ছিলেন। যেদিন ইন্তেকাল হইবেন রোজা ছিল, রোজা ছিল ফাতেমা। আল্লাহু আকবার। আগের রাত্রে নবীজিকে স্বপ্ন দেখছে, নবীজিকে
স্বপ্নের মধ্যে দেখছে গভীর রাত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে ঢুকি রোজা শেষে ইফতার করবে আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমার ভাইরা দোস্তাবাব, স্বপ্ন দেখি ঘুম ভাঙি গেছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিচলিত হয়ে গেছেন, এটা কি দেখলাম? যথাসময়ে সেহরির সময় নামাজের মুসাল্লা থেকে উঠি রান্নাঘরে ঢুকছেন। রান্নাঘরে যাই একসাথে কয়েকটা কাম শুরু করছে। এক নম্বর, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, ছোট্ট ছোট্ট দুই শিশু বাচ্চা, এই দুজনের পরিধেয় যত কাপড় চোপড় ছিল সবগুলারে একটা বালতির মধ্যে ভিজাইছে ধোয়ার জন্য। ও বেরা দোস্তাবাব, চুলার ভিতরে আগুন জ্বালাইছে, বড় একটা হান্ডির মধ্যে পানি দিয়া এই পানি গরম করতে আছে আগুনের উপর। অন্যদিকে বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটারে পানি দিয়া গুলি খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদের থেকে আসছে, আসি ঘরে ঢুকছে। ঘরে ঢুকি দেখে ফাতেমার নামাজের মুসাল্লা খালি, নামাজের মুসাল্লায় ফাতেমা নাই। হযরত আলী আশ্চর্য হইয়া গেছেন, ব্যাপারটা কি? আমি তো জীবনেও কোনোদিন দেখি নাই ফাতেমা ফজরের নামাজের মুসাল্লা থেকে ইশরাকের নামাজ না পড়িয়া মুসাল্লা ত্যাগ করছে, জীবনেও দেখি নাই, জীবনেও দেখি নাই। আজকে তো আরো ফাতেমা অসুস্থ, বিগত কয়েকদিন থেকে ফাতেমার গায়ে জ্বর, জ্বরে আক্রান্ত ফাতেমা এই ব্যতিক্রমধর্মী কাজ কেন করলো? নামাজের মুসাল্লা থেকে ইশরাক না পড়ে কেন উঠলো? নিশ্চয় কোনো কারণ আছে। গেল কই? ঘরের মধ্যে তালাশ করে দেখলো ফাতেমা ঘরের মধ্যে নাই। শেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রান্নাঘরে যাইয়া ঢুকছে, দেখে ঠিকই রান্নাঘরে ফাতেমা আছে, কিন্তু অনেকগুলা কাজ লইয়া ব্যস্ত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, এটা কি আশ্চর্য কথা? আমি তো জীবনেও কোনোদিন তোমাকে আল্লাহু আকবার ফজরের নামাজের পরে ইশরাক না পড়িয়া নামাজের মুসাল্লা থেকে উঠতে দেখি নাই। এই যুগে বলা বাহুল্য আমার ভাইরা দোস্তাবাব, আল্লাহু আকবার, গোটা সেনবাগ উপজেলা তালাশ করলে কয়জন মহিলা পাওয়া যাবে যে ইশরাকের নামাজ চিনে, ইশরাকের নামাজ বুঝে, ইশরাকের নামাজ পড়ে? কয়জন মহিলা পাওয়া যাবে? সর্বসাধারণ গুলা বাদ দিলাম, আলেম ওলামার বহুরাও তো শতকরা কয়জন পাওয়া যাবে ইশরাকের নামাজ পড়ে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, জীবনেও তো কোনোদিন তোমাকে ইশরাক না পড়ি নামাজের মুসাল্লা ত্যাগ করতে দেখি নাই। আজকে তুমি অসুস্থ মানুষ, ইশরাক না পড়ি নামাজের মুসাল্লা থেকে উঠে গেলা, আবার রান্নাঘরে আসি, একসাথে এতগুলা কাজ কেন শুরু করছো? বাচ্চাদের কাপড় এতগুলা কেন ভিজাইছো? তুমি অসুস্থ শরীরে এতগুলা কাপড় কেমনে ধুইবা? এতগুলা রুটি কার জন্য বানাইতেছো? আমরা সবাই মিলি 3 দিন খাইলেও তো শেষ হবে না, এতগুলা রুটি কেন বানাইতেছো? এতগুলা বেশি পরিমাণ এতগুলা পানি কেন গরম করতেছো কার জন্য? ফাতেমা কয়, আলী, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি, আপনার সেহরি খাওয়া হবে না, এই জন্য বড় রাত্রে আপনাকে বলি নেই। আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। কয়, কি স্বপ্ন দেখছো? আমি স্বপ্ন দেখছি আমার আব্বাজান আল্লাহু আকবার আমার ঘরের মধ্যে অন্ধকারের ভিতরে আসি হাঁটে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা, এই অন্ধকারে আপনি কাকে তালাশ করেন? আব্বাজান কয়, ফাতেমা, তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। সংবাদটা হইল, আগামী দিন তো রোজার একবার রোজার দিন, তবে সেহরি করবা তোমার স্বামীর সাথে, আর রোজা শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আব্বাজান এই কথা আমাকে স্বপ্নের মধ্যে বলি চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার সাথে সাথে চিৎকার মারি কান্না শুরু করছে, কারণ আলী আর বুঝতে বাকি নাই যে ফাতেমার খাব রুইয়ায়ে শয়তানি হইতে পারে না। ফাতেমার খাব রুইয়ায়ে রহমানি, এটা আল্লাহর পক্ষ থেকে দেখানো খাব, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি শয়তানে ধারণ করতে পারে না। বিদায় নবীজি ফাতেমার ঘরে আসে, নবীজিকে বলছেন এই কথাটাও একটা সত্য, আগামী দিন ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। যদি ইন্তেকাল না হইতো তাহলে জান্নাতে আব্বার দস্তরখানে ইফতার করতে পারতেন না। আমার ভাইয়েরা দোস্তাবাব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্না শুরু করছে।
বাচ্চা বলার মতো হাউমাউ করে করে কাঁদে। যখন আলী কাঁদতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আগের স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বতের সম্পর্ক থাকে। আর বিশেষ করে আলী আর ফাতেমার জুটি ছিল অন্যরকম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমারে কলিজার টুকরার চেয়েও বেশি মহব্বত করতেন। তার প্রমাণ, ফাতেমা যখন মারা গেছে দফনের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের কাছে ম্যাক্সিমাম টাইম ফাতেমার কবরের কাছে যাইয়া বসে দেখতেন আর ছন্দ আবৃত্তি করি করি কাঁদতেন। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি, হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও বন্ধু, তুমি আমার থেকে অদৃশ্য হইয়া গেলা, ঠিক তুমি আমার শরীরের থেকে চোখের থেকে আড়াল হইছ, কথা ঠিক, কিন্তু আমার দিলের থেকে আড়াল হইতে পারো নাই। আমি তো এক সেকেন্ডের জন্য তোমাকে বলিয়া থাকতে পারি না। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। আমার বেহরা দোস্তাবাব, স্বামীকে হাউমাউ করে কাঁদতে দেখি। এখন ফাতেমাও আর বরদাস্ত করতে পারে নাই, এবার ফাতেমাও শুরু করছে কান্না। স্বামী স্ত্রী দুজন কান্দে। ঠিক এই অবস্থায় বাইরে খেলাধুলারত ছিলেন হযরতে হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা, দুই শিশু ভাই। এই টাইমের মধ্যে খেলতে খেলতে আসি ঘরে ঢুকছে। ঘরে ঢুকি দেখি আব্বা আম্মা দুজন কান্দে, বাচ্চা দুজন অবাক, ব্যাপারটা কি? কিচ্ছু তো বুঝি না, কিচ্ছু তো জানি না। আব্বা আম্মা দুজন কান্দে। একবার আব্বার কাছে যায়, আরেকবার মায়ের কাছে যায়। আব্বু কান্দ কেন? আব্বু কোনো কথা কয় না। আম্মু কান্দ কেন? মাও কোনো কথা কয় না। বাচ্চারা দুজন যখন বেশি বিরক্ত করতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বা তোমরা দুজন এই টাইমে নানাজির কাছে চলে যাও, আমাদেরকে বিরক্ত করিও না। নানাজির জন্য পাগল নাতি দুজন, নানার নাম শুনলে আর ঘরে থাকে না। এক দৌড়ে যাইয়া রওজায়ে আকদাসের উপরে উঠে বসি যায়। আমার বেহরা দোস্তাবাব, রওজায়ে আতহারের আল্লাহর হাবিবের কবরের উপরে উঠি নাতিরা দুজন বসি যায়। এইটা নাতিদের জন্য বিস্তর কিছু না, এটা তো নবীজির কবরে না। নবীজি জিন্দা থাকা অবস্থায়, আরে নামাজ পড়া অবস্থায় হাসান এক কান্দে, হুসাইন এক কান্দে উঠি বসে থাকতো। আমার বেহরা দোস্তাবাব এক দৌড় দিয়া বাইজনজন যাইয়া নবীজির কবরের উপরে উঠে বসে গেছে। নবীজি ভিতরের থেকে কথা কয়, নাতিরা শুনে আর উত্তর দে। নাতিরা উপরের থেকে কথা কয়, নবীজি ভিতরের থেকে উত্তর দে। মিয়ানে আশিক ও মাশুক তে রমজিস, মিয়ানে আশিক ও মাশুক তে রমজিস, কেরামান কাতিবিরা হাম খবর নিস। রওজায়ে আকদাসের পাশে দাঁড়াইয়া জিয়ারত করতেছে শত শত উম্মত, কেউ কিচ্ছু শোনে না। এদিকে নানা নাতি কবরের উপরে আর ভিতরে কথোপকথন চলে, অন্য কেউ শুনে না। নানারটা নাতিরা শুনে, নাতিরটা নানায় শুনে। আমার বেহরা দোস্তাবাব, আজকে যখন নাতিরা দুজন যাইয়া কবরের উপরে চাবি বসছে, নানাজি ভিতর থেকে জিজ্ঞাসা করেন, নাতিরা এই মুহূর্তে তোমরা এখানে কেন আসলা? নাতিরা কয়, নানা জান আম্মু আমাদেরকে পাঠাই দিয়েছেন আপনার কাছে। নানা জান কয়, নাতিরা বুঝলা না, তাড়াতাড়ি আবার ঘরে যাও, বেশি করে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে মাকে আর দুনিয়াতে পাইবা না, মায়ের চেহারা আর দেখতে পাইবা না। তাড়াতাড়ি ঘরে যাও, মায়ের চেহারার দিকে বেশি করে তাকাইয়া থাকো। এই কথা শুনি নাতিরা দুজন দৌড় দিছে ঘরের দিকে। দৌড়াইতে দৌড়াইতে আবার ঘরে গেছে। যাইয়া এবার নাতিরাও কান্দে, ছেলেরা দুজন কান্দে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করে, বাবা তোমরা কেন কান্দো? বেটারা দুজন আম্মু আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানা জান আমাদেরকে সব বলে দিছে, আমরা জানি গেছি আজকের পরে আর আপনাকে আমরা দুনিয়াতে পাবো না। আমার ভাইরা দোস্তাবাব, এই করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর বাড়ি গেছে। জ্বরের তাপে উনি কাঁপা শুরু হয়েছে, আর দাঁড়াই থাকতে পারে না, বিছানার মধ্যে শুইয়া পড়ছে। আমার ভাইরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, ও আমার বেটা হাসান, তোমার আব্বারে একটু ডাকিয়ে আনো, তোমার আব্বার সাথে আমার কথা আছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়ে আনছে। আনার পরে
ফাতেমায় কয়, আলী আপনার সাথে আমার দুইটা কথা আছে। কয় কি কথা কও না? কয় এক নম্বর কথা হইল, আমি যেদিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আসছি সেই দিন থেকে আপনার কোনো খেদমত করতে পারি নাই, কোনো হক আদায় করতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে এই কারণে যদি আপনি কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করেন, আমি কন্যার কারণে আমার আব্বা রহমতুল্লিল আলামিন কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হবে। আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কিয়ামতের ময়দানে শর্মিন্দা হোক। আপনার হাত ধরি আপনি আমাকে জিন্দা থাকতে একটু মাফ করে দিলেন কিনা বলেন না? আমার বেইরা মুস্তাহাব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গপ করে ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরে কয়, ফাতেমা তুমি এটা কি কইলা? যেদিন থেকে আল্লাহু আকবার আমি তোমাকে আমার স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি, আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তুমি তো রহমতুল লিল আলামিনের কন্যা, তুমি তো দুজাহানের সম্রাটের মেয়ে, আমি কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করি মায়া করি আমার হাতে তোমারে উঠাইয়া দিছে। যেদিন থেকে তোমাকে আমি ঘরে নিয়ে আসছি সেই দিন থেকে আজকে পর্যন্ত পেট ভরাইয়া এক বেলা খানাও তো তোমারে খাওয়াইতে পারি না। ভালো একটা কাপড়ের জামা তোমাকে পরাইতে পারি নাই, ভালো একটা বিছানায় তোমাকে শোয়াইতে পারি নাই। রহমতুল লিল আলামিনের কন্যা, তোমার যে সেবা করার দরকার ছিল, যে খেদমত করার দরকার ছিল, সেটা আমি করতে পারি নাই। এই কারণে কিয়ামতের ময়দানে রহমতুল লিল আলামিনের কাছে আমার জন্য নালিশ করবেনি কোনো কও। জিন্দা থাকতে আমারে একটু মাফ করিয়া দিয়া যাও। আমার বেইরা স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে, স্ত্রীর স্বামীর হাত ধরিয়া কান্দে, একজন একজনের কাছে মাপ চায়। আমার মা বোনেরা, স্বামী স্ত্রীর জীবনটা কেমন হওয়া দরকার এইখান থেকে আপনারা একটু বুঝি নেন না। আমরা তো রাত দিন ঘরের ভিতরে স্বামী স্ত্রী ঝগড়া মারামারি আর ভিড়াভিড়ির মধ্যে লিপ্ত থাকি। স্বামী স্ত্রীর মা বাপ ধরিয়া গালাগালি করি, স্ত্রীর স্বামীর মা বাপ ধরিয়া গালাগালি করি। অথচ দুজাহানের সম্রাটের মেয়ে ফাতেমা মৃত্যুর সময় স্বামীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়, আবার স্বামী স্ত্রীর হাত ধরিয়া কান্দে আর মাপ চায়। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্তাবাব, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আলী আপনার সাথে আমার আরেকটা কথা, এই কিছুক্ষণের মধ্যে আমি ইন্তেকাল হইয়া যাবো। কারণ আমারও তো আব্বা বলছে আব্বার সাথে ইফতার করতে হবে, তাহলে ইফতারের আগে আমার ইন্তেকাল হবে, আমি মারা যাব। সামনে রাত্রি আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার দাফন কাফনটাকে আগামী দিন সকাল পর্যন্ত বিলম্ব করবেন না। আমার জানাজায় শরীক হওয়ার জন্য কোন বেগানা মানুষকে দাওয়াত দিবেন না। আপনারা যারা আছেন নিজেরা নিজেরা জানাজা পড়ি, নিজেরা নিজেরা রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন। কোন বেগানা পুরুষ যেন আমার জানাজায় আর দাফনে অংশগ্রহণ না করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা এটা কি কথা কইলা? তুমি দুজাহানের সম্রাটের মেয়ে, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তোমার ইন্তেকালের খবর শুনলে চতুর্দিক থেকে জাগে পড়বে। তারা হয়তো কাফনের কাপড় মোড়ানো থাকার কারণে আমার চেহারা দেখবে না, আমার শরীরের রং দেখবে না, কিন্তু কাফনের কাপড়ের উপর দিয়া আমার শরীরের গঠনটা তো তারা বুঝতে পারবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা কতটুকু লম্বা ছিল, কিরকম হালকা ছিল, কিরকম মোটা ছিল, এইটুকু তো তারা বুঝতে পারবে। আমার শরীরের উপরে এতটুকু দৃষ্টি পড়া আর এতটুকু খেয়াল করা, এটাকেও আমি পর্দার লঙ্ঘন মনে করি। ওরে ময়দানে হাসরে আল্লাহ পাক যদি আমাকে জিজ্ঞেস করে, ও ফাতেমা তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হইয়া এত করার পরে আমার লাশের উপরে, আমার কাফনের কাপড়ের উপর দিয়াও বেগানা কোন পুরুষের নজর যেন না পড়ে। আমার মা বোনেরা, যেই মহিলাটা দুনিয়াতে ঠিক থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যেই মহিলাটাকে নবীজি বলছেন জান্নাতি মহিলাদের সরদার, যেই মহিলাটা হাসান হুসাইনের মা, যেই মহিলাটা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, এমন মহিলা যদি পর্দার ব্যাপারে এত সোচ্চার, এত সচেতন হইতে পারে,
আমরা বর্তমান 1400 বছর পরের মহিলা, আমরা কি পর্দা করতেছি? আল্লাহু আকবার। আমরা অহরহ অবিরত ভাবে বেগানা মানুষের সাথে কথা বলি, বেগানা মানুষের সাথে দেখা করি, পর্দাহীন অবস্থায়, বোরকাহীন অবস্থায় রাস্তায় রাস্তায় মার্কেটে ঘুরা করি। আল্লাহু আকবার। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে জোরে কথা না বলার জন্য, বেগানা পুরুষের কানে কথার আওয়াজ না যাওয়ার জন্য দমকাইয়া কুল করে ফেলতেছে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিন মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আমার ভাইয়েরা, মহিলাদের এই পর্দার জন্য 4 জন মানুষ দায়ী। কয়জন? 4 জন। 1 নম্বরে বাপ, 2 নম্বরে ভাই, 3 নম্বরে ছেলে, 3 নম্বরে স্বামী, 4 নম্বরে ছেলে। বলেন না আমার মুখে মুখে? 1 নম্বরে বাপ, 1 নম্বরে বাপ। বাপ মরে গেছে, মহিলার অভিভাবক হচ্ছে ভাই। 3 নম্বরে স্বামী, 4 নম্বরে স্বামী মরে গেছে, মহিলার অভিভাবক হলো ছেলে। আমার ভাইরা দোস্ত বাপ, একজন মহিলা কেন পর্দা করে না? একজন মহিলা কেন পর্দা বুঝে না? একজন মহিলা কেন পর্দা শিখলো না? এটার জন্য প্রথমত বাপ দায়ী। বাপের হাতের উপর আল্লাহু আকবার একটা মেয়ে 10 বছর জীবন পার করার পরে আস্তে আস্তে যৌবনে পদার্পণ করছে, আস্তে আস্তে শরীর বাড়ছে। এই সময়ের মধ্যে বাপে তারে পর্দা শিখায় নাই, এই সময়ের মধ্যে বাপে তারে বোরকা চিনায় নাই, এই সময়ের মধ্যে এগানা বেগানা বাপে তারে বুঝাই নাই। এই কারণে মেয়েটা পর্দাহীন হয়েছে। যখন বাপের বাড়ি থেকে আল্লাহু আকবার বাপ মারা গেছে, এবার বড় ভাই হয়েছে গার্জিয়ান। বড় ভাইও তারে পর্দার কথা বলে নাই, বড় ভাইও তারে বোরকার কথা বলে নাই, বড় ভাইও তারে এগানা বেগানা চিনায় নাই। এবার কিছুদিন পরে বিয়ে হয়েছে, স্বামী হয়েছে তার অভিভাবক, স্বামীও তারে পর্দার কথা বলে নাই, স্বামীও তারে বোরকা চিনায় নাই, স্বামীও তারে রাস্তায় উলঙ্গ ঘুরা যাবে না এই কথা বলে নাই। কিছুদিন পরে স্বামী মারা গেছে, এবার মার দায়িত্ব গেছে ছেলের কাঁধের উপর। ছেলে হয়েছে সংসারের কর্তা, এই ছেলেও কোনোদিন মারে পর্দার কথা বলে নাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্দাহীন মহিলারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে যখন দোষী সাব্যস্ত হবে, আল্লাহ পাক যখন জিজ্ঞেস করবে, ও মহিলা পর্দা কেন করলি না? পর্দা কেন করলি না? পর্দার হুকুম কেন মানলি না? পর্দা করা তো ফরজ ছিল, ফরজ, ফরজে কিফায়া না, ফরজে আইন, ফরজে আইন, ফরজে আইন। পর্দা করা ফরজে আইন, এই ফরজে আইন কেন মানলি না? তখন এই মহিলা 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করবে।